আমরা এখন হাওড়া স্টেশনে এসে গেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে অনেক আগে ট্রেন দিয়ে দিয়েছে, অনেক আগে ট্রেন লাইনে দিয়ে দিয়েছে। 11:30 ট্রেন এখন 10:30 দিয়ে দিয়েছে। 11:30 ট্রেন 10:30 দিয়ে দিচ্ছে। প্রচণ্ড পরিমাণে ভিড়, যে ভিড়টা স্বাভাবিক দেখতেই পাচ্ছ। পেছনে জেনারেল লাইন নিয়ে যাচ্ছে আলাদা করে স্পেশালি। তারপরে যখন জেনারেল লাইন শেষ হয়ে যাবে ঢোকানো, দেন ওরা নর্মাল বগিগুলো শুরু করবে। তো এখন চলছে এইভাবে। প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে এখন। আগে যে আগে 4 জন ঠিক হয়েছিল, এখন আমাদের ট্যুরের 4 জন ঠিক হয়েছিল। তো সেখান থেকে আমি ঠেকেছিলাম আমি হর হর মহাদেব। এখন যাচ্ছি হচ্ছে প্রয়াগরাজ মহাকুম্ভ উদ্দেশ্যে। তো প্রয়াগরাজ মহাকুম্ভ কেন মহাকুম্ভ? কারণ আমাদের হিন্দু তত্ত্বে, হিন্দু সনাতন ধর্মে যেটা আছে যে অমৃত মন্থন যখন হয়েছিল তখন হচ্ছে আমাদের অমৃত যে উঠেছিল সেটি 4টে ফোঁটা আমাদের পৃথিবীতে পড়েছিল মর্তে। তার মধ্যে 4টে জায়গা হচ্ছে উজ্জৈন, হরিদ্বার, নাসিক আর প্রয়াগরাজ। প্রয়াগরাজ মিনস আগে যেটা এলাহাবাদ, ওই 4টে জায়গায় পড়েছিল। তো প্রতি 12 বছর অন্তর এই কুম্ভ হয়, আমরা সবাই সাধারণত জেনে থাকি। তো এই কুম্ভটা কেন মহাকুম্ভ? এই কুম্ভটা 12টা বছর পরপর যে কুম্ভ হয় সেরকমই 12টা কুম্ভ একসঙ্গে এই কুম্ভটা পড়েছে। সেই জন্য 144 বছর এটা হচ্ছে মহাকুম্ভ। এছাড়াও অনেক কুম্ভ হয়, তো অর্ধকুম্ভ হয় সব। তারপরে মানে এই 144 বছরটা হচ্ছে যখন অমৃত কলসটা যখন তোলা হয়েছে তখন যে দিনক্ষণটা, এই দিনক্ষণটার সাথেই 144 বছরের দিনক্ষণটা ফিরে এসেছে। এটা এই জীবদ্দশায় আর আমাদের হবে না, আমাদের বংশের আমি তো দেখতে হবে না, কেউ দেখতে হবে না। তাই সব প্রতিকূলতা সত্ত্বেও আমরা যাচ্ছি। লাস্ট দুজনে দেখেছি। হ্যাঁ, দেখা যাক লড়াইটা কতদূর গিয়ে শেষ হয়। হর হর মহাদেব। লাইন যাচ্ছে এরমভাবে পুলিশ নিজেদের দায়িত্বে, যারা ঝুটঝামেলা করে নিজেদের দায়িত্বে তুলে দিচ্ছে। পুলিশটাকে দেখো, এরমভাবে পুলিশ নিজেদের দায়িত্বে পুরো একদম সব পুলিশ পাশ থেকে যেন কেউ না ঢুকতে পারে এইভাবে জেনারেল লাইনকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে জেনারেল বগিতে তুলছে। আর সেই জন্য এখন বর্তমানে আমাদের রিজার্ভেশন বগিগুলো খোলেনি। রিজার্ভেশন বগিগুলো 11টার সময় খুলবে। আমরা উঠে পড়লাম ট্রেনে। ঠিকই আছে, পরিষ্কারই আছে। আজকে 2-3টে ট্রেন ক্যান্সেল আছে। হর হর মহাদেব। सब गिरा पीछे से आइए, पीछे देखिए, पीछे देखिए। बाथरूम যেতে পারা যাচ্ছে না, এত ভিড়। ট্রেনে যা ভিড়, বাথরুম যেতে গিয়ে ঘন্টাখানেক লেগে গেল শুধু বাথরুম যেতে গিয়ে। অনেকে বাথরুম দখল করে আছে ভেতরেতে, বেরোতে দিচ্ছে না, বাথরুম থেকে বেরোতে পারছে না, মানে ভেতরে বসে আছে, বাথরুম করতে দিতে পারছে না, এমন অবস্থা। এই লাইনটা কতজন শুয়েছে খালি দেখুন, নিচে একটু জায়গা নেই, নিচে মেঝেতে। আমি মিডল বার্থে আছি, এই ইন্দ্র আছে লোয়ারে, পা রাখার 3 ধরনের জায়গা নেই। আর ওই দিকটা দেখুন কি অবস্থা, খুব খারাপ অবস্থা। প্রচণ্ড ভিড়, বিশেষ করে এই ডেহরিয়ান সোন। এখন ডেহরিয়ান সোনে আছে, এখান থেকে পুণ্যার্থীরা সব উঠলো। হ্যাঁ, পায়খানা বাথরুমের খুব অসুবিধা, মানে আপনি পায়খানা বাথরুম পর্যন্ত যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে, এমন অবস্থা। ঠিক আছে ফ্রেন্ড, পরপর আপডেট দিতে থাকবো আপনাদের সামনে। হর হর মহাদেব।
এখন বাজে দুপুর 3টে, আমাদের 12:47 ঢোকার কথা, 12টা 1টা 2টা, মানে 3 ঘন্টা মতন লেট আছে গাড়িটা। আমরা প্রয়াগরাজে নেমে গেছি। ভিড়টা একটু দেখে নাও, ভিড়টা খালি সব দিকটা দেখাও, ভিড়টা দেখো। এখনো এখন অতটা ভিড় দেখাচ্ছে না, সামনে গেলে আরো দেখতে পাবো। হ্যাঁ। তো আমরা এগিয়ে যাই, গিয়ে দেখি কতটা কি হয়। তো আমরা এখন আগে ফ্রেশ হবো, কারণ ট্রেনে যাওয়া অবস্থা ছিল, ফ্রেশ হওয়ার মতো পরিস্থিতি ছিল না। ট্রেনেতে এমন পরিস্থিতি, আমাদের একটা সিটের একটা খুব বাদেই হচ্ছে বাথরুম, কিন্তু আমরা বাথরুম পর্যন্ত যেতে পারিনি। তো আমরা এখন বেরোচ্ছি বাইরে, হ্যাঁ। বাইরে গিয়ে দেখি কোথায় কি বাথরুম পাই, কোথায় কি পাই, বাকিটা গিয়ে ওখানে দেখো। প্রয়াগরাজ নেমেছি, নেমে এই হচ্ছে রীতিমতো ভিড়। আমরা এগোচ্ছি, ভিড়টা দেখুন, অস্বাভাবিক ভিড়। যাওয়ার তো সবার ইচ্ছা, আমরা এগিয়ে চলেছি, এই নামলাম, পেছন দিকে ভিড়টা দেখুন, এই হচ্ছে অবস্থা। এইখান দিয়ে নিয়ে বার করছে, ওই পার দিয়ে বেরোচ্ছে, ওই ব্রিজের ওপার দিয়ে বেরোচ্ছে। প্রয়াগরাজ স্টেশনে আমি ডিসেম্বরে এসেছিলাম, তো এই এত ভিড় ছিল না। চলো শুরু, এখন এরকম লড়াই করে। ঠিক আছে, জেরক্সের মধ্যে সই করিয়ে নাও। আর প্রয়াগরাজ স্টেশনের বাইরেটা দেওয়ালেতে, স্টেশনের দেওয়ালেতে খুব সুন্দর সুন্দর সব পেন্টিং করে রাখা, দারুণ লাগছে। নামের ওখানটা গিয়ে খুলো, হালকা পজ করো। এখন আমরা প্রয়াগরাজ জংশনে একদম সামনে আছি। তো এটা হচ্ছে প্রয়াগরাজ জংশনের পুরোটা দেখা যাচ্ছে। এই প্রয়াগরাজের সব এন্ট্রি পয়েন্ট, কোথায় কোন দিকে। कुछ तुम भी देख लो अपनी आंखों से, सामने जाओ तो सही, सारा पुलिस ही बता देगी आपको। স্পেশালি এই কুম্ভের জন্য ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি ইয়ে নয়, সেশনটাও দেখা যায়। এটা যেহেতু সঙ্গমে যাবে সবাই, সঙ্গমে যাওয়ার জন্য এটা বেস্ট করেছে। হ্যাঁ, এই জন্য এই যে রাস্তাটা আমাদের ফলো করে। এখন একটু অনেকটা হালকাও হয়েছে কিন্তু। এরকম
এখন আমরা প্রয়াগরাজে নেবে আমাদের এত বাথরুমের অবস্থা, এত ভিড়ভাড়টা, আমরা ওখানে গিয়ে দাঁত ফাঁত মাজার সুযোগই পাইনি। তবু আমি রাত্রি 3টের সময় উঠে মেজে নিয়েছিলাম, ইন্দ্রর মাজা সম্ভব হয়নি, তাই প্রয়াগরাজে নেবে এখন ও দাঁত ফাঁত মাজছে মেজে। এখানে আমরা এখন এই আগের রস খাবো। প্রয়াগরাজ থেকে আমরা এখন নামলাম, নেবে এখন এখান থেকে একটা টোটো করেছি আমরা। এই টোটো 100 টাকা নিচ্ছে। এখান থেকে আমরা এখন যাব হচ্ছে দ্বারাগঞ্জ থেকে ঘাট কতখানি বললো? দ্বারাগঞ্জে ঘাট ঠিক না? 1.5 কিলোমিটার ঘাট, সঙ্গম ঘাট 1.5 কিলোমিটার, 100 টাকা করে টোটো ভাড়া। ওই কিলাঘাটের কাছে না। প্রয়াগরাজ স্টেশন থেকে আমরা এখন এলাম, এই জায়গাটার নামটা একটু দেখতে হবে, দ্বারাগঞ্জ আড্ডা। হ্যাঁ, দ্বারাগঞ্জ আমরা এসেছি। এখান থেকে সঙ্গম যাবার সামনে, সঙ্গম এখান থেকে 1.5 কিলোমিটার। আমরা এখন এই হোটেল খোঁজার জন্য এখানে ঘুরে বেড়াচ্ছি। একটা হোটেলের সন্ধান পাওয়া গেছে, এবার তার লোকেশানটা আমরা খুঁজে সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করছি। যদি এখানেতে হোটেলটা পেয়ে যাই তাহলে আমরা এখানেই লাগেজ ফাগেজ সব এখানে করে ত্রিবেণী সঙ্গমে কালকে ভোরবেলায় স্নান করবো। আর ফ্রেন্ড, 144 বছর বাদে এই দিনক্ষণ, আমি আর জীবদ্দশায় আর ফিরে পাবো না। তাই জন্য আমরা যত শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা এসেছি। এইটাই আছে। হর হর মহাদেব। আমরা একটা জুসের দোকানে এসে এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে একটুখানি জুস খাবো। জুস খেয়ে এবার আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে আবার ব্যাগপত্র সব লাগেজ রেখে আবার ত্রিবেণী সঙ্গমে ওখানটা একটু আজকে ঘোরাফেরা করবো। কালকে ভোরবেলায় আমরা স্নানটা ছাড়বো। বিকেল 5:30 বাজে চললো। আমাদের এখনও হোটেলের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। তার আগে খাওয়া দাওয়া কিছু হয়নি বলে আমরা এখন খাওয়া দাওয়ার জন্য এইখানে যে একটা স্ট্রিট ফুডের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য। এখান থেকে আমরা কিছুটা খাওয়া দাওয়া খেয়ে তারপরে আবার হোটেলের জন্য যাব। আমরা একটা শেষমেশে একটা হোটেলের সন্ধান পেলাম, বাবা কা যাত্রী নিবাস। কোথাও হোটেল পাওয়া যাচ্ছে না, প্রচুর দাম হোটেলের। সব 2,500, 3,500, 4,000 টাকা করে সব ভাড়া বলছে। এই একটা হোটেল পেয়েছি 2,000 টাকা ভাড়া, বাবা কা যাত্রী নিবাস। এখন আমাদের এই আপাতত এই ঘরটা দিয়েছে। এই ঘরটা এখন আমরা আছি আপাতত। 9টার সময় আমাদের শিফট করে দেবে একটা অ্যাটাচ বাথরুমওয়ালা ঘরে, এই বাবা কা যাত্রী নিবাসে। এখানে ভোজনেরও ব্যবস্থা আছে, প্লাস আবার থাকারও ব্যবস্থা সুবন্দোবস্ত আছে। কারণ হোটেল এখানে খুবই উচ্চ মূল্য, সব 3,500-4,000 টাকা করে ভাড়া। কিছু মানুষের কিছু রিপ্লাই, প্রয়াগ নিয়ে অনেকে অনেক কিছু বলছে শুনছি। কাউকে উস্কাবেন না, কাউকে ভুল ইনফরমেশান দেবেন না। আমি এখন একটা জিনিস দেখাচ্ছি। আমি বর্তমানে প্রয়াগরাজে আছি। তো প্রয়াগরাজে
সেই হিউজ ভিড় কিন্তু নেই, সেই মারামারি ব্যাপারটা নেই। হ্যাঁ, ট্রেনে বাসে তো ভিড় হবেই, আপনাকে ট্রেনে বাসে আসতে হলে একটু অ্যাডজাস্ট করে আসতে হবে। আমাদেরও রিজার্ভেশন ছিল, আমরা রিজার্ভেশন থাকতেও যারা উঠবে তাদের তো উঠতেই হবে। লোক সংখ্যাটা তো ইন্ডিয়ার কম নয়, অলরেডি 50 ঠিক আছে। চান করে নিয়েছে। আপনি যদি কাউকে ব্লেম করছেন, কেউ উস্কানি দিচ্ছে, কেউ কিছু বলছে, কেউ কাউকে উদ্বুদ্ধ করে পাঠাচ্ছে, জোর জবরদস্তি সব বলে সোশ্যাল মিডিয়া দেওয়া উচিত না। তা আপনারা যেগুলো দিচ্ছেন, গঙ্গা পরিষ্কার নেই, গঙ্গায় মলমূত্র ভাসছে, গঙ্গায় জুতো ভাসছে। আরে গঙ্গায় কবে ভালো জিনিস ভেসেছিল? গঙ্গায় তো সব পাপ, পূর্ণ পাপ তো ধুয়ে 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 গঙ্গায় কনসা বেঙ্গলেই বা ভালো আছে, কনসা এমপিতেই ভালো আছে, বা কনসা কোথায় ভালো আছে? সমস্ত ড্রেন তো মহা ড্রেন হয়ে গেছে গঙ্গায়, তাই না? তো গঙ্গাটাকে পরিষ্কার রাখার দায়িত্বটা মানুষেরই। সরকার যতটা না দায়িত্ববান, তার সঙ্গে মানুষেরই দরকার দায়িত্বশীল হয়ে ওঠা। তো অযথা কাউকে ক্লেম করা বা অযথা কাউকে বলার থেকে আমার মনে হয় কুম্ভে এসে অন্তত একবার কুম্ভের এক্সপিরিয়েন্সটা করে নেওয়া উচিত। 144 বছর বা 12 বছরের ব্যাপার না, কুম্ভ 12 বছর অন্তর হবে। সে আপনি থাকুন আমি না থাকি, 144-এর পরে ওটা দেখা যাবে আরও 288-তেও হবে। তো তখন 24টা কুম্ভ হতে থাকবে। আপনি আমি থাকবো কি থাকবো না সেটা বড় কথা না, কিন্তু জিনিসটা নিয়ে খারাপ ইন্টেনশনে পলিটিক্যালি জিনিসটাকে করাটা উচিত নয়। এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর একটা জিনিস হয়েছে, এটা যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানাতেই হবে। যোগী আদিত্যনাথকে ধন্যবাদ, ভারত সরকারকে ধন্যবাদ, সমস্ত রাজ্যকেও ধন্যবাদ, কারণ সমস্ত রাজ্য থেকে সহযোগিতা করছে। সমস্ত রাজ্যের লোকজন আসছে, বাস ভাড়া করে আসছে। সবার মধ্যে ভক্তিটাকে এরকমভাবে করে দিলে হবে না। আপনি ভক্তিটাকে যদি এইসব নোংরামো করে ভাবেন যে বন্ধ করে দেবো, সেটা আগেও কেউ কোনোদিন পারেনি, এখনও কেউ পারবে না, ঠিক আছে? যাই হোক, সবার ভালো হোক। जय गंगा मैया की, जय जमुना मैया की, जय सरस्वती मैया की। ঘটিটা কাট করো, একটু জল পড়ছে না। দিয়ে দাও ফুলগুলো। हेलो, नंद कुमार शर्मा, कलावती देवी, बसंत मिस्त्री, जगदेव साहब, जहाँ कर रहे हो पुलिस चौकी आने का कृपा करें, हम पुलिस चौकी में हैं। नंद कुमार शर्मा, कलावती देवी, बसंत मिस्त्री, राजदेव साहब। ফ্রেন্ডস, 19 তারিখ প্রয়াগরাজ হোটেল থেকে ভোর 4টের সময় আমরা ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময় ত্রিবেণী সঙ্গমে স্নান পর্ব সেরে 50 টাকা জনপ্রতি টিকিটের বিনিময়ে আমরা দেখলাম ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টারে সমুদ্র মন্থনের কাহিনী তথ্যচিত্র রূপে, যা এক কথায় অসাধারণ।
जिन्होंने फोटो खींच ली है वो लोग आगे बढ़ते रहे, आगे की ओर। पर महाशिवरात्रि जैसे स्नान पर्व पर लाखों लोग इस दिव्य निर्माण का अनुभव सृष्टि आपकी प्रतीक्षा कर रही है। सभी आगंतुकगण ऊपर देखिए और साक्षी बनिए कुंभ पर्व के दिव्य संयोग का। ब्रह्मांड की रचना इस खगोलीय संयोग में झलकती है। देवता तारों के रूप में, असुर ग्रहों के रूप में। ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার থেকে আমরা 20 টাকার বিনিময়ে জুতো জমা রেখে বড় হনুমান মন্দিরে শায়িত হনুমানজি দর্শন করলাম প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, এবং সঙ্গে দর্শন করলাম বাসুকীনাথ মন্দির, যার তথ্যচিত্র দুর্ভাগ্যবশত আপনাদের সামনে আমি তুলে ধরতে অক্ষম রইলাম।
साथ आना ही होगा। हरी आज्ञा से मंत्र आरंभ किया गया। मंत्राचल मंत्र को बढ़ाने और नाग वासुकी को नीति बनाकर दानव और देव समुद्र को मत में लगे। मंत्र आरंभ होने के कुछ समय बाद ही हर ओर अंधकार छा गया। भीषण ताप से सब झुलसने लगा। हे ईश्वर, ये कैसे होता है? ये हलाहल विष था जिसकी भयंकर गंध और ज्वाला से सब नष्ट होने लगा। और तब जीवों की करुण पुकार से पशुपति महादेव प्रकट हुए। यदि इस विष को नियंत्रित नहीं किया गया तो प्रलय सुनिश्चित है, परंतु मैं इसलिए भीमरूप को इस सृष्टि को छूने नहीं दूंगा। महादेव ने विष को अपने कंठ में धारण कर लिया। इस कारण उनका कंठ नीला हो गया और वे नीलकंठ कहलाए। महादेव की कृपा से हलाहल विष की ज्वाला शांत हो गई और तीनों लोगों में संतुलन स्थापित हुआ। मंथन पुनः आरंभ हुआ और एक के बाद एक अमूल्य विद्या प्राप्त होने लगी। अंततः अमृत घट लिए धन्वंतरि प्रकट हुए। अतीत हो इंद्र ने धन्वंतरि से कुंभ छीन लिया, परंतु दानव ये कैसे होने लगे? देवों और दानवों में अमृत पाने के लिए छीना झपटी शुरू हो गई। इस कलह का अंत करने के लिए श्री हरि को मोही रूप में अवतरित होना पड़ा और उन्होंने बड़ी चतुराई से सारा अमृत देवताओं को खिला उन्हें अमर कर दिया। समर्थ हो देवों ने स्वर्ग पर धर्म का राज पुनः स्थापित किया। परंतु इस सारे प्रकरण में एक विशेष बात और हुई। छीना झपटी में अमृत की 4 जान हो गई। स्वर्गलोक, पाताललोक और पृथ्वी पर आ गई। पृथ्वी पर ये बूंदें प्रयाग, हरिद्वार, उज्जैन और नासिक में गई। अमृत से पवित्र हुई धरा तीर्थ बन गई। यही कारण है कि इन स्थानों पर हर 12 वर्षों में कुंभ मेले का आयोजन होता है। समय की अनंत धारणा की परंपरा अनादिकाल से चली आ रही है। महाकुंभ मेला 2025 में आपका स्वागत है। आइए इस अद्वितीय आध्यात्मिक अनुभव का भाग बने। বাসুকিনাথ মন্দির দর্শন করে দুপুরে হালকা খাবার খেয়ে দুপুর 1:30 নাগাদ হোটেল চেক আউট করে 100 টাকা জনপ্রতি টোটো ভাড়া করে আমরা চুঙ্গি চক বাস স্ট্যান্ড থেকে 40 টাকা জনপ্রতি ভাড়ায় বাসে করে আন্দোয়া বাস স্ট্যান্ডে পৌঁছলাম এবং সেখান থেকে 200 টাকা জনপ্রতি বাস ভাড়ায় বাসে করে আমরা পৌঁছলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অটো স্ট্যান্ডে এবং সেইখান থেকে 100 টাকা জনপ্রতি ভাড়ায় অটো করে পৌঁছলাম বারাণসী গোধুলিয়া চকে এবং সেখানে দশশ্বমেধ ঘাটের কাছে একটি 2000 টাকার বিনিময়ে হোটেলে স্টে করলাম এবং দুঃখের সাথে জানাচ্ছি অত্যন্ত টায়ার্ডনেসের জন্য তথ্যচিত্রটি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম না। ফ্রেন্ডস, খুব শীঘ্রই বারাণসী ভ্রমণের তথ্যচিত্রটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব।